দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব, তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা। আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিল, কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে, একাধিক এমপি উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই, যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক। তারপর আমি 3টে মর্মে ওনাকে চিঠি করেছি। প্রথম হচ্ছে বিধানসভায় বিল, এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে নতুন অ্যাক্ট হয়েছে 2025-এ যে আইন হচ্ছে, এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেব না, করব না, এই মর্মে তো উনি পাবলিক ডোমিনে বলছেন। এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক, এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে। আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান, রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক, যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক, যেমন আমরাও করছি, যে উনি এই পার্টি হোক একটা মামলাতে, যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকআপ অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য। 3 নম্বর, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে এবং আমাদের রাজ্যে 200-র অধিক এমএলএ আছে। সমস্ত এমপি এমএলএদেরকে নির্দেশনা দিক, তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক। এই 3টে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি করেছি। আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে